হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছেন। এই কথা সবে এখন মানে না, এরা বাস্তববাদী। এরা বলে একটা জায়নামাজ কেন 10টা দিন আপনারা পারুন চাইন। আপনারা কি শাহজালাল নি? শাহজালাল যে আলো নিয়ে আসছিলেন, যে ইমানের শক্তি নিয়ে আসছিলেন, যে রব্বুল আলামিন ওনার দ্বারা এই দেশকে আবাদ করেছেন, এই আদেশ কি আপনি আমাদের প্রতি হয়েছে? বরঞ্চ আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা আমার এই বন্ধুদের, অলিদের, আমার মায়ার বান্দাদের সাথী হয়ে থাকো। আলহামদুলিল্লাহ বলেন না? এই সাথী হইছেন কি না হইছেন না? ফরিদপুরের গ্রামের ইতিহাস পাওয়া যাবে এই অলির নাম, ঠিক নাও ঠিক? ফরিদপুর গ্রামের নাম কি এমনি হইছে? এই অলি আল্লাহর নামে হইছে কি না হইছে না? এই গ্রাম তথা এলাকা তথা বৃহত্তর সিলেটবাসী আমরা যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমার সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওলিদেরকে সম্মান করি। ওলিদের আলাদা একটা প্ল্যাটফর্ম আল্লাহর দরবারে আছে কিনা নাই? না সব এক সমান? আপনাদের নাজিরপুরের বাজারের বিটার মাটি যেখানে দোকান হয়, এখানের 1 শতক জমির যত মূল্য, আপনাদের এই আরো 2-3 কিলোমিটার দূরে যে হাওরের ক্ষেতের 1 শতক জমি, এটার মূল্য কি এক সমান? সব জায়গার দাম কি এক সমান? সব গাছের দাম কি এক সমান? সব গাছের দাম এক সমান না। আম গাছের কাঠ এখন আমার হবিগঞ্জে 600 টাকা ফুটে পাওয়া যায়, কিন্তু সেগুনের কাঠ 3000 টাকা ফুট। এর চাইতে আরো দামি কাঠ চন্দন কাঠ, যেটা তুলা হিসাব বিক্রি হয়। চন্দন কাঠের খবর এখন যারা মানে নতুন প্রজন্ম তারা বেশি জানে না। আমরা ছোটবেলায় দেখতাম, একেবারে ছোট সময় আমাদের যখন ব্রঙ্কাইটিস হইতো, সর্দি কাশ, ঠান্ডা লাগতো, এখন তো এন্টিহিস্টামিন খাইন, তখন সময় চন্দন কাঠ দোকান থেকে আনতেন তুলা হিসাব। একটা চন্দন কাঠের টুকরো আনিয়া আপনার পাথর বা ওই যে আমাদের মশলা তৈরি করার যে আগের দিনের গ্রামীণ যে পাটা ফুতাইল বলা হইতো, ওইগুলার মধ্যে গসিয়া বাচ্চাদের তালুক দিলে সর্দি কাশ আপনার ভালো হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ গুণ দিছুন না দিছুন না? আল্লাহ ফরমায়, নুহু আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর বুকে যা আল্লাহ সৃজন করেছেন, আল্লাহ বলেন সমস্ত তোমাদের উপকারের স্বার্থে, দরকারের সাথে, প্রয়োজনের কারণে আমি আল্লাহ সৃষ্টি করছি। কোন একটা জিনিস খামাখা আল্লাহ বানাইছেন না। মাঝে মধ্যে আমি বলে থাকি, দেও কলমের গাছ আপনারা চিনুননি? কলম গাছ এটা আদর কইরা বাড়িতে রোপণ করুন না, দেখলে উঠাইয়া ফালাই দিন। খুব বেশি আদর যত্ন নাই, যার পাতার মধ্যে কোনো সেন্ট নাই, সুগন্ধি নাই। কিন্তু তেজপাতার গাছ পাইলে বা একটা তেজপাতা পাইলে আপনারা মূল্যা না দেননি না দেন না? তেজপাতার মধ্যে সুগন্ধি আসেনি না? তেজপাতা কোন জাতের তরকারির মধ্যে দেন? শুটকির তরকারি দেন না কুরমা ফুলার দেন? অর্থাৎ উন্নত মানের ভালো খাদ্যের মধ্যে তেজপাতা দেওয়া হয়, ঠিক না? ঠিক। কিন্তু দেও কলমের গাছের এমনি খদর নাই, কিন্তু এটার মধ্যে গুণ কিছু আসেনি না? এটারও গুণ আছে। বাটিয়াল দেশও যাই কার্তিক মাসি মাহফিলে, নৌকা বুঝাই দিয়া তারা দেও কলমের গাছ নেয়। আমি জিজ্ঞাসা করলাম এগুলা নেওয়ার কারণটা কি? তারা বলল, হুজুর আমাদের বাটিয়াল এলাকাতে বাঁশের বড় অভাব। যখন বর্ষার পানি ঢেউ আসে, হাওরের ঢেউ, বাড়ির পার্শ্বের মাটিগুলা ভেঙ্গে পড়ে যায়। চতুর্দিকে আমরা এই দেও কলমের গাছগুলা আপনার গেঁথে দিলে জোর করে যখন তারা পাতা দেয়, ডাল দেয়, দেওয়ের পানির শক্তিরে তারা রক্ষা করে, আমাদের বাড়ি আর ভাঙে না। সুবহানাল্লাহ বলেন না? আমি চিন্তা করলাম যে আমার দেশের মানুষরা কলম গাছ দেখলে তাড়াতাড়ি সরায়, আর এরা নৌকা দিয়ে নিয়ে বুঝাই দেয়, আদর করে বাড়িতে লাগায়।
কাজেই কোনো জিনিসকে অবহেলা করবেন না, বাদ মনে করবেন না। বাদ জিনিসটাও একদিন কাজে আসতে পারেনি না পারে না। এখন সোনের গড় নাই, সোনের গড় আপনারা সোনের গড় তো অনুকূই দেখছেন, পাহাড়িও সোনের গড়, পাহাড়ের মধ্যে যে সোন গাছ হইতো ওইটার গড় কি দেখছেন না আপনারা? আগের দিনের জমিদাররাও সোনের গড় বানাইতেন ঠান্ডার জন্য, অনেক গাঢ় করে তারা ছানি দিতেন যেন ঠান্ডা লাগে। এখন কি কেউ আর রিস্কার ড্রাইভার সোনের ঘর বানাইব? সোনের খবর আর নাই, ওন পরিবর্তন হয়ে গেছে। 5 টাইমে টিন স্টিল, আর না হইলে তো স্বাদ আসই আসেনি না নাই। আর গরম থেকে বাঁচার জন্য আপনার ইয়ার কুলা লাগায়নি না লাগায় না মেশিন, ঠান্ডা হয়নি না হয় না। কাজেই একটার পর আসতেছে, কোনো জিনিসকে আপনি আমি বাদ দিব না। আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে, এই পাক ভারত উপমহাদেশ, এই দেশের মধ্যে ইসলাম আনছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক মানুষ নিমক হারাম, ওলি আল্লাহদের বিরুদ্ধে একবারে প্রকাশ্যে এই ধরনের মাহফিলও তারা আলোচনায় আনে, এমনকি এমন কটূক্তিও করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কয় মাজার পূজারি বলে কিনা বলে না? হ্যাঁ বলবে, যারা এটা মনে করেন একেবারে খামোখা, কোনটাই কোনো মাজার না, পয়সার জন্য খামোখা, নাই নামাজ, নাই রোজা, নাই মসজিদ, নাই মক্তব, নাই দিনদারি ফরজগারি, বন্ডামি আমরা কোনোদিন এটা গ্রহণ করি না। এই যে ওলি আল্লাহ সাহিত্য আছেন, ইতিহাস আসেনি না নাই? শাহজালাল সাহেবের সাথী 360 আউলিয়া, বৃহত্তর সিলেটের জায়গায় 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 সাহিত্য আছেন। এটা আগের প্রবীণ মানুষের দ্বারা স্বীকৃতি প্রাপ্ত না প্রাপ্ত না, ইতিহাসে আসেনি না না? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ইলা আখিরিল আয়াত। আল্লাহ ফরমায়, তোমরা হইলা ইনসাফগার উম্মত, তোমরা যে কথাটা সাক্ষী দেও এই সাক্ষীটা আমি আল্লাহ কবুল করি, গ্রহণ করি। এই যে মানুষের যুগ যুগ ধরে বলতেছেন যে শাহজালাল সাহেবের সাথে 360 আউলিয়া সিলেটের জমিনের বিভিন্ন জায়গায় আছেন, এই 360 জন আউলিয়ার প্রতি আমাদের মনের ভালো চিন্তা আসেনি না নাই? কাজে এটা আমাদের রাখতেই হবে। ওয়ামাই ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আগের মানুষরা যেই কথা বলছেন, যে ইতিহাস দিয়ে গেছেন, যেই আমল করছেন, যেই কাজ করছেন, পরবর্তী মানুষরা এই কাজটাও করবে, সেটা হইল আদব। আর যারা করবে না, আল্লাহ বলেন ওয়া নুসলিহি জাহান্নাম, তাদেরকে আমি জাহান্নামের আগুনে ভস্ম করব, জ্বালিয়ে দিব। কিছু কিছু মানুষ বেশি পণ্ডিত, এই জন্য মুসা আলাইহিস ইসলামের যুগের বেটায় মুসা আলাইহিস ইসলামের কাছে গিয়ে দোয়া চাইছে যে আপনি তো আল্লাহর কাছে গিয়ে সিনাই পর্বত কথা কইন। মুসা আলাইহিস ইসলামের একটা আলাদা লকব বা টাইটেল আসিল না? আসিল না? কি ছিল? মুসা কালিমুল্লাহ, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা আলাইহিস ইসলাম সিনাই পর্বতে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আল্লাহরে দেখেন না। কথা বের হয় খেজুর গাছ থেকে। যেমন আমি এখানে টেইজে মাউথ পিছে কথা বলতেছি, আওয়াজ কিন্তু প্রকাশ হইতেছে মাইকের সুঙ্গা দিয়া, ঠিক নাও ঠিক? তো মুসা আলাইহিস ইসলাম সিনাই পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে দেখেন না, কথা প্রকাশ পাইতো আপনার খেজুর গাছ থেকে। চালাক বুদ্ধিমান বেশি পণ্ডিতে গিয়া দোয়া চাইছে, মুসা আলাইহিস ইসলাম আপনি তো সিনাই পর্বত যাইয়া আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, এখন দোয়া আমার কবুল করাইতা যে আমি যেন দুনিয়ার সমস্ত পশু পাখির ভাষাও বুঝালাই। গরু কি কথা বলে, ছাগলে কি বলে, কুকুরে কি মাথে, মুরগি কি বলে, সমস্ত আমি যেন বুঝতে পারি, জ্ঞান যেন আমাকে আল্লাহ দান করেন। মুসা আলাইহিস ইসলাম নবী, নবীদের দোয়া কবুল। তিনি যে দোয়া করছেন সিনাই পর্বত যাইয়া, দোয়া কবুল হয়ে গেছে। বেটায় পশু পাখির সমস্ত ভাষা বুঝে, ভালো পণ্ডিত। তো এই পণ্ডিত সাহেব যখন বাড়ির মধ্যে থাকতেছেন, কথা বুঝুন। একদিন যখন
আপনার টান গড়ের কাজের মেয়ে গড় ঝাড়ু দিয়া পরিষ্কার করিয়া আবর্জনা জিনিসটা এক জায়গার মধ্যে ফেলে দিছে, মুরগের রুটির টুকরা পাইয়া এক মুরগায় এই টুকরা পাইয়া নিয়ে মারছে দৌড়। কুকুর আছিল তারও, কুকুরে কয় এই মিয়া আমি বাড়ির মালিকের সারা রাত ভাড়া দেই বাড়ি, আর তুমি না একলা খাইলে ভাই রুটি একা খাইবা, এটা আমার সহ্য হয় না, আমারে তুমি শরিক করো। তো মুরগে কয় যে কালকে দেখিস নে মালিকের দেখা মরবো, ওই দেখা সার মরলে তুমি পেট বইরে খাইবাই, আজকে আমারে সামান্য টুকরা খাইতে দিলাও। যখন এই কথা কইছে কুকুর খুব বালা হইল জুত করিয়া আশা করে বলছে যে সার দেখা যখন মারা যাইব পেট বইরে খাইব। মালিক এ কথা যখন উন্না লাইছে, উন্না তাড়াতাড়ি না এই সার দেখা বাজারের মধ্যে বিক্রি করছে, যে সর্বনাশ দেখা যদি মরে জায়গা সব আমার বাদ হইব, যা ভাই তাই লাভ নিয়ে তাড়াতাড়ি অতি সত্তর নিয়ে বাজারে বেচার দরকার, বিক্রি করে লিছে। কয় বাসাটা জানলে খামাইছে, মুরুগে যে কইছে আমার সার দেখা মরবো, এই বাসা যদি আমি বুঝতাম না তো হুদাহুদি আমার দেখা মরতই, আর আমি একটা পয়সা পাইতাম না, তাড়াতাড়ি বিকালে না দেখা চলেছে। খুব বুদ্ধিমান। পরের দিন যখন আবার ধরছে কুকুরে, এই মিয়া তুমি কইলাই কিতা হইল কিতা, দেখা দেখি মরলো না, বলো দম লইন কালকে গুড়া মরবো, গুড়া পেট বইরে খাইবা। মালিক সাহেব এই কথা বুঝা পরের দিন না গুড়াও বাজারও বিক্রি করছো। পরের দিন আবার যখন জিজ্ঞাসা করে রইল যে পরের দিন আপনি সবর করুন, মালিক সাহেব নিজেই মারা যাইবা। মুসা আলাইহিস ইসলামের কাছে দৌড়ে গেছেন, ও মুসা আলাইহিস ইসলাম আমার হায়াতের জন্য দোয়া করেন। মুসা আলাইহিস ইসলাম বললেন আর হবে না, বেশি পণ্ডিত হয়েছ, এই পণ্ডিত তোমার লাভ দিছে না, এই জন্য কিছু কিছু পণ্ডিত নিজে না লইয়া ছেড়ে দন আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে অনেক জিনিস সারি না। কিন্তু পরের দিন মালিক চলে গেলেন, যে যদি এবারে বাসা জানতো না দেখা মরতো হায়াত বাড়তো। 2 নম্বরের সুযোগ, যদি তার দেখা মরার না মরেও যদি গুড়া মরতো তবু হায়াত বাড়তো তার, বেশি পণ্ডিত হওয়ার কারণে 3য় দিন সে নিজেই মরণ লাগছে। কাজেই পণ্ডিত বেশি পণ্ডিতগিরি ভালো না। আমাদের মধ্যে বেশি পণ্ডিত শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করুন যাইতো না, এই যে আনসারি সাহেবের মাজার জিয়ারত করতে শিরিক, এটা কিছু আসুনি না আনছু নাই।